হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব এইচজেজি কোম্পানির মার্সিডিজ ওয়াই সিরিজ লাইট। এই লাইটটার 28 ওয়াটের এক একটা পেয়ার, 28 ওয়াটের দুটো পেয়ার আছে, মানে এক জোড়া আছে 28 ওয়াট করে, মানে টোটাল দুটো হচ্ছে 56 ওয়াট। এটা হচ্ছে যাতে ব্যাটারিটা কম মানে ইউটিলাইজ হয়, সেই জন্যেই এই লাইটটা আমি কিনেছি। আমার অলরেডি রয়্যাল এনফিল্ড মেটিও 350-তে এক সেট ফগ লাইট লাগানো আছে, যেটা 60 ওয়াট করে পার পিস, মানে হচ্ছে 120 ওয়াট ইউজ হয়। কিন্তু সেক্ষেত্রে যেহেতু ব্যাটারিটা ওটা অনেক ইউজ হয়, তাই লোকালি ইউজ করতে অসুবিধা হয়, তাই জন্য আমি এই লাইটটা কিনেছি। সব ডিটেলটা তোমাদের সাথে শেয়ার করছি, কেন লাগিয়েছি, কী করছি এবং কিভাবে লাগাচ্ছি, এটায় হারনেস লাগে কি লাগে না সবই তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। মূলত আমি তোমাদের সাথে দুটো জিনিস আগে শেয়ার করতে চাই, যে হারনেস কোন ফগ লাইটগুলোয় লাগাতে হবে এবং কোন টাইপ অফ হারনেস সবেতে লাগবে, হারনেস কি ইউনিভার্সাল হয় কি হয় না, এবং হারনেস লাগানোর দরকার আছে আদেও আছে কি নেই। প্রথম কথা আমি আগে বলি যে যে বড় গাড়িগুলো হয়, মানে 4 হুইলার বা 6 হুইলার, মানে বাস, ট্রাক বা 4 হুইলার, এগুলো কোনো হারনেস দিয়ে কোনো লাইট লাগানো হয় না। কারণ হচ্ছে যে হারনেস দিয়ে লাইট লাগানো পসিবল না, ওদের যেহেতু ওয়্যারিংটা ছোট পড়ে যাবে, তাই ওদের জন্য কোনো রকম হারনেস তৈরি হয় না। যে এই 60 ওয়াটের লাইটগুলো আমরা আমাদের বাইকে ইনস্টল করি বা 70 ওয়াটের লাইটগুলো আমরা বাইকে ইনস্টল করি, সেগুলোতে হারনেস দেওয়া যেতে পারে, কিন্তু সেই সমস্ত লাইটই যখন 4 হুইলার বা বড় গাড়িতে লাগানো হয় তখন সেগুলো হারনেস ইউজ করা হয় না। একজন যদি ইলেকট্রিশিয়ান বা যে টেকনিশিয়ান লাগাবে তোমাদের বাইকে এই লাইটগুলো, মানে হচ্ছে যে টেকনিশিয়ান এই ওয়্যারিংটা সেটিং করবে, ওয়্যারিং মিস্ত্রি যে কাজ করবে, যদি খুব পাতি কথায় বলা হয়, যে ওয়্যারিং মিস্ত্রি এই লাইটগুলো তোমার বাইকে ইনস্টল করে দেবে, তিনি যদি সঠিকভাবে কাজ জানেন, তাহলে সেক্ষেত্রে কোনো রকম হারনেস কেনার দরকার হয় না। প্র্যাকটিক্যালি আমাদের বাইকে যে আমরা 70 ওয়াট বা 60 ওয়াট লাইটগুলো লাগাই, সেগুলোতে যখন হারনেস লাগাতে হয়, আমরা যখন সেই লাইটগুলো পারচেস করতে যাই, তখন আমাদেরকে ওয়্যারিং জন্য ফোর্স করা হয়, ইন দ্য সেন্স হারনেস কিনতে বলা হয়। যদি সহজ কথায় বলা হয় তাহলে ওটাকে ওয়্যারিং বলা হয়, এবং যদি টার্ম ইউজ মানে টেকনিক্যাল টার্ম ইউজ করা হয় তাহলে সেটাকে হারনেস বলা হয়। এই হারনেস সমেত কিনলে তখন বলা হয় যে হারনেস না কিনলে ব্যাটারি ডাউন হয়ে যাবে, বা ব্যাটারি বসে যেতে পারে, বা আপনার ব্যাটারি ড্রেন হয়ে যাবে ডেলি। তো নানা রকম ভয় দেখানো হয় যাতে হারনেসটা বিক্রি করা যায়। আসল কথা, এই হারনেসটা বিক্রি করলে ওনাদের বেশ কিছু প্রফিট থাকে। আমাদের এই বাইকে যখন লাগানো হয় তখন একটা কতটা ব্যাটারি থেকে হ্যান্ডেলের যে ডিস্টেন্স এবং লাইটের ফগ লাইটের যে ডিস্টেন্স থাকে, তাতে খুব বেশি হলে আমাদের 1 মিটার ওয়্যার লাগে। 1 মিটার ওয়্যারের দাম কত হতে পারে? খুব ভালো কোম্পানির ওয়্যার কিনলেও তা 100 টাকার বেশি নয়, কিন্তু একটা হারনেসের দাম 1300 থেকে 1600 টাকা। তাই একটা হারনেসের মধ্যে কি থাকে, একটা সুইচ পাবেন আপনি, একটা রিলে পাবেন, আর একটা ভালো কোয়ালিটির পুরো কমপ্লিট ওয়্যার, যেটা একটা নেগেটিভ লাইন থাকবে, একটা পজিটিভ লাইন থাকবে, এবং যার দুটো সেট আপ থাকবে, যে দুটো লাইটে যে সেট আপগুলো যাবে। প্লাগ অ্যান্ড প্লে, এটা অবশ্য খুবই ভালো জিনিস। প্লাগ অ্যান্ড প্লে, কোনো রকম কাটিং করতে হয় না। সেটার জন্য আপনি যদি মনে করেন যে প্লাগ অ্যান্ড প্লে অপশান রাখবেন, একটা আফটার ফিউজ একটা লাইন হবে, তাহলে সেক্ষেত্রে আপনি হারনেস ইউজ করতে পারেন। আমি অনেক কিছু দেখে তারপরেই আজকে আপনাদেরকে এটা বলছি। আমি ওয়েলিংটন ঘুরেছি প্রচুরবার, এবং তার সাথে আমি আমার ইলেকট্রিক মিস্ত্রি, এবং আমার শুধুমাত্র একটা ইলেকট্রিক মিস্ত্রি নয়, বেশ কয়েকজনের সাথে আমি কথা বলেছি, এবং বেশ কয়েকটা দোকান, মোটর অ্যান্ড মানে কলকাতায় ওয়েলিংটনে মোটর অ্যান্ড সাইকেল তো সবাই চেনো। আমি মোটর অ্যান্ড সাইকেলের দেবুদার সাথেও ভালোভাবে কথা বলেছি এবং জিজ্ঞেস করেছি ওনাকে যে সব লাইটে হারনেস লাগিয়ে লাগানোটা খুব দরকার কিনা। তো উনি বললেন পরিষ্কারই যে দেখুন, যদি অ্যাজ এ সেলসম্যান আমি বলি, বা দোকানদার আমি বলি, বা বিজনেসম্যান আমি বলি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই হারনেস কেনা উচিত। কিন্তু আপনার সাথে যেহেতু আমার অনেক পুরনো চেনা জানা, তাই সেক্ষেত্রে মনে হয় না হারনেসের কোনো প্রয়োজন আছে সব লাইটের ক্ষেত্রে। যদি ওয়্যারিং মিস্ত্রি সঠিকভাবে ওয়্যারিং করতে পারে, তাহলে সেক্ষেত্রে হারনেসের প্রয়োজন হয় না। তো হারনেস লাগানোর মেন কারণ হচ্ছে যে যেখানে আমাদের ওয়্যারিং মিস্ত্রি খুব ভালো ওয়্যারিং জানে না, ওয়্যারিং করতে পারছে না, তখন সেক্ষেত্রে হারনেস দিয়ে অতি অবশ্যই লাগাতে হবে। হ্যাঁ, একটা হেডলাইট রিলের দরকার, অনেক সময় রিলে লাগিয়ে লাইট লাগাতে হয়, যেগুলো 60 ওয়াট বা 70 ওয়াট। সেই লাইটগুলো যারা কিনবে তারা হারনেস সমেত কিনতে পারো, কারণ সেক্ষেত্রে একটা রিলে পেয়ে যাচ্ছ। বা যারা ট্যুর করতে যাও, যাদের ফ্লাসার দরকার হয় লাইটের, সেই ফ্লাসার সমেত যারা লাগাতে চাও, তাদেরকে হারনেস দিয়েই কিনতে হবে। তবে একটা কথা আমি এখানে মেনশন করতে চাই, ফ্লাসার সমেত
যে ফ্লাশ মুডে যে হার্নেসের যে লাইটগুলো যে হার্নেস দিয়ে যে চেঞ্জ করে করে লাগানো হয়, মানে হার্নেস সমেত যারা লাইট লাগাচ্ছ এই জেজির বা অন্যান্য ম্যাকডগ বা যে কোনো কোম্পানির, তারা যখন লাইটগুলো ইনস্টল করার পরে যখন লাইটগুলো জ্বালাচ্ছ এবং তারপরে যখন সেই ফ্লাশ মুডে লাইটটা অন করছো, যে যখন একটা ব্লিক করছে বা দুটো ব্লিক করছে, ব্লিঙ্কিং মুডে যে লাইটগুলো জ্বলছে, ওগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস লাগে। কারণ উল্টো দিক দিয়ে কোনো এক সময় তোমরা জ্বালিয়ে রেখে দেখবে যে উল্টো দিকে যদি অনেকটা দূর থেকে দেখো খুব চোখে প্রবলেম হয়। তাই ফ্লাশ মুডে না জ্বালানোই ভালো, এবং ফ্লাশ মুডে জ্বালালে উল্টো দিকের গাড়ি, ইভেন অন্য লেন দিয়ে যে আসছে তারও খুব অসুবিধা হয়, এবং যে তোমাকে ওভারটেক করে চলে যাচ্ছে তারও লুকিং গ্লাসে খুব কনসেন্ট্রেশনের প্রবলেম হয়। তাই সেক্ষেত্রে আমি তোমাদের সকলকেই রিকোয়েস্ট করবো, ফ্ল্যাশ মুডে কেউ লাইটটা জ্বালিও না। তাই ফ্ল্যাশ মুডে যদি কারোর লাইট জ্বালানোর দরকার হয় তবেই হার্নেসের মেন প্রয়োজন হয়। তাছাড়া এমনি সুইচ দিয়েও সেই সেমভাবেই লাইটগুলো জ্বালানো যায় উইদাউট হার্নেস। হ্যালো ফ্রেন্ডস, তোমরা যে লাইটটা উইথ হার্নেস লাগাচ্ছ বা উইদাউট হার্নেস লাগাচ্ছ, সেই লাইটগুলোর ডিটেল নিয়ে কথা বলতে এখন আমি এসেছি। এই যে 5টা ওয়্যারের কথা বলছিলাম, রেডটায় রেড লাইট জ্বলবে, ব্ল্যাকটা হচ্ছে আর্থিং, গ্রিনটা হচ্ছে মেবি ফ্ল্যাশ মুডে জ্বলবে যেটা, আর সাদাটা হচ্ছে সাদা লাইট জ্বলবে, ইয়েলোটা ইয়েলো লাইট জ্বলবে। দুটোতেই এই সেম লাইট আছে। এই যে তোমাদেরকে দেখিয়ে দিই লাইটটা, এর মধ্যে পুরো সেট আপ দেওয়া আছে, কী কী আছে না আছে। এই যে ক্ল্যাম্প দেওয়া আছে, নাট বোল্ট দেওয়া আছে, সব দেওয়া আছে। হ্যালো ফ্রেন্ডস, এই লাইটটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এইচজেজি কোম্পানির যে লাইট, এই লাইটটা আছে, এই ব্র্যান্ড, এই টাইপের লাইটটা আছে। এর ভেতরে 28 ওয়াটের এক জোড়া লাইট আছে। এর তোমরা দেখতেই পাচ্ছ কী কী ডেসক্রিপশানে লেখা আছে, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে 5টা ওয়্যার দেওয়া আছে এই লাইটটাতে। 5টা ওয়্যারের মধ্যে কী কী ফাংশন হবে সেটাও তোমাদেরকে বলে দেবো এবং দেখিয়ে দেবো। তোমরা প্রথমে আনবক্সিং করে দেখিয়ে দিই লাইটটাকে। এই যে বন্ধুরা, আমার ছেলে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবে কিভাবে করতে হয়। ধরো হাতে। এই যে এই সুইচটা দেখতে পাচ্ছ, এই সুইচটা হচ্ছে দুটো ঘাটওয়ালা সুইচ। এই সুইচটাতেই সাদাও জ্বলবে, হলুদও জ্বলবে, দুরকম লাইটই জ্বলবে। আর মিডিলটা হলে নিচের দিকে একটা লাইন, ওপর দিকে একটা লাইন, আর মিডিলটা হচ্ছে অফ। আর এই যেটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তোমাদের ওই লাগানোর যে ক্ল্যাম্পটা, এটা ক্ল্যাম্পটা কিনে এনেছি। এটার দাম নিয়েছে 200 টাকা। না, 200 টাকা না, এটার দাম নিয়েছে আপনার 250 টাকা। আর সুইচটার দাম নিয়েছে 200 টাকা। সুইচটা অনেক কোম্পানিরই পাওয়া যায়, ওটা সুইচটা আমি ওই দোকানে ওই কোম্পানিরই পেয়েছি, তাই জন্য ওই সুইচটা নিয়েছি। আর এটার কোম্পানিটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এর সাথে যেগুলো দিচ্ছে সেটা দেখে নাও। দুটো ক্ল্যাম্প দিচ্ছে এবং তার সাথে তার ফিটিংসের জন্য কিছু নাট বোল্ট দিচ্ছে, এবং এগুলো সবই এরকম সিল প্যাকেটে আসে, তাই খোলা থাকলে কেউ নেবে না। এই যে ভেতর সাইডটা দেখছো রাবার দেওয়া আছে, তা যার হ্যান্ডেলে বা যেখানে বা লেগ গার্ডে যেমন লাগাবে সেই অনুযায়ী রাবারগুলো ওকে গ্রিপ করে রাখবে, যাতে তোমার এগুলো স্লিপ না করে যায়। কিন্তু আমার যেমন লেগ গার্ডে লাগানোর সময় এটা এই রবারটা খুলে দিতে হয়েছে। দেখতেই পাচ্ছ যে রবারটা লাগানো থাকাকালীন, যেহেতু রয়্যাল এনফিল্ড মেটিও 350-তে লেগ গার্ডের পাইপগুলো একটু মোটা হয়, তাই সেক্ষেত্রে রবারগুলো দিয়ে ফিটিং করা পসিবল হচ্ছিল না। তাই এই যে নাটগুলো আমি দিচ্ছি ওকে, নাটগুলো দিয়ে ওকে লাগাতে হচ্ছে।
কিন্তু যেহেতু রাবারগুলোর জন্য এখানে নাটগুলো সাইজে আসছে না, তাই এই রাবারগুলোকে খুলে বাদ দিয়ে ওখানে ওই টিউব কাটা দিয়ে লাগাতে হয়েছে। টিউব কাটা দিয়ে না লাগালে এখানে নাটের সাইজের সাথে আসছিল না। যেহেতু অ্যালাঙ্কি নাট দেওয়া আছে এবং যে নাট দিয়ে এটা ফিটিং করা উচিত সেই নাট দিয়েই আমি ফিটিং করাচ্ছি, তাই আলাদা কোনো বাইরে থেকে এক্সটার্নাল নাট ইউজ করিনি, নাট বোল্ট ইউজ করিনি। তাই সেক্ষেত্রে এটা ওই রাবারগুলো এতে লাগানো সম্ভব হয়নি। রাবারগুলোর বদলে এখানে টিউব কাটা দিয়ে লাগানো হয়েছে যাতে এগুলো স্লিপ না করে এবং লেগ গার্ডে কোনো রকম দাগ না এসে যায়। সেই জন্য দেখতেই পাচ্ছ বন্ধুরা কীভাবে কী ফিটিং করা হচ্ছে। আমি একজন আমাদের আমি হাওড়াতে বসবাস করি, তাই আমি হাওড়াতে একজন ইলেকট্রিশিয়ান যিনি আছেন তার কাছে গিয়েছি। তার কাছে গিয়ে এই আমার ফগ লাইটগুলো ইনস্টল করাচ্ছি। তো একে একে দেখতে থাকো বন্ধুরা কীভাবে কী ইনস্টল হচ্ছে। প্রথমত এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে আমার এইখানে যে লেগ গার্ডে লাগাবো আমি লাইটগুলো, তাই লেগ গার্ডে লাগানোর জন্য এই লাইটগুলোতে যে ক্ল্যাম্পগুলো লাগবে সেই ক্ল্যাম্পগুলোকে ইনস্টল করে নেওয়া হচ্ছে। সেই ক্ল্যাম্পগুলোকে ইনস্টল করার পরে তারপরে লাইটের ফিটিংস করা হবে, সুইচ লাগানো হবে, ওয়্যারিং করা হবে, সব কিছু করা হবে। আমি হার্নেস দিয়ে লাগাচ্ছি না, তোমাদেরকে আমি আগেই একটা হার্নেস দিয়ে লাগানো উচিত কি উচিত নয় তার একটা ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেলে। সেই ভিডিও তোমরা প্রয়োজন হলে দেখে নিতে পারো, যার যেমন মনে হবে। আমার মনে হয়েছে হার্নেস দিয়ে লাগানোর আমার কোনো প্রয়োজন নেই, কারণ আমার হার্নেসের কোনো নিড নেই। আমি হার্নেস দিয়ে লাগাচ্ছি না, কারণ হচ্ছে যে হার্নেসটা আমার কাছে অপব্যয়ের সমান মনে হয়েছে। আমি তোমাদেরকে নানা রকম যুক্তি দিয়ে এবং নানা রকম আমার মতামত দিয়ে বুঝিয়েছি। প্রতিটা মানুষের মতামত আলাদা হতেই পারে, কিন্তু আমার মতানুসারে আমার হার্নেসের প্রয়োজন নেই। তাই সেক্ষেত্রে আমি উইদাউট হার্নেস লাগাচ্ছি। দেখতে থাকো বন্ধুরা কীভাবে কী ফিটিং প্রসেস চলছে। তোমরা এটা দেখলেই ডিটেলে বুঝতে পারবে যে কীভাবে বাইকের মধ্যে এই লাইটগুলোকে ইনস্টল করা হচ্ছে এবং কেমনভাবে করা হচ্ছে। যারা এই লেগ গার্ডে ক্ল্যাম্প দিয়ে লাগাচ্ছ না তারা ফ্রন্ট সকারের সাথেও ক্ল্যাম্প দিয়ে লাগাতে পারো, সেখানেও সেই ক্ল্যাম্পগুলো তাহলে কিনে নেবে, সেইভাবে ব্যবস্থা করা যায়। আর তাছাড়া নিচে হেডলাইটের নিচে যে ক্ল্যাম্প পাওয়া যায় সেইগুলো দিয়েও ব্যবস্থা করা যায়, সেগুলো দিয়েও তোমরা করতে পারো। আমার অলরেডি হেডলাইটের নিচে দুখানা অলরেডি এইচজেজির ফগলাইট লাগানো আছে, তাই সেক্ষেত্রে এইচজেজির যে ফগলাইটগুলো আমার হেডলাইটের নিচে ক্ল্যাম্প দিয়ে লাগানো আছে, যেটা আমি রডটা তৈরি করিয়েছি ওয়েলিংটনের চ্যাম্পিয়নদাকে তোমরা সবাই চেনো, মোটামুটি যারা রাইডিং করে তারা সকলেই চেনে চ্যাম্পিয়নদাকে। তো তাই আর নতুন করে চেনানোর কিছু নেই। এখানে এই যে লালটুদা বলে যে ইলেকট্রিক মিস্ত্রি আমার বাইকের এখন ইলেকট্রিকের কাজ করছেন, উনি সুইচগুলোকে ভেরিফাই করে নিচ্ছেন যে সুইচটা ঠিক আছে কিনা এবং কোথায় কী কানেকশান দিতে হবে, কোন তারটা কার সাথে জুড়লে সবচেয়ে সঠিক হবে, সেই জিনিসগুলো উনি ভেরিফাই করে নিচ্ছেন। ওনার কাজের একটা সিস্টেম আছে যে উনি সব কিছু চেক করে নিয়ে ইউজ করেন যাতে কোনোভাবে ওয়্যারিংয়ের ফল্ট না হয়। তাই জন্য সেক্ষেত্রে উনি সুইচটাকেও চেক করে নিচ্ছেন যে সুইচটা কোথাও প্রবলেম আছে কি না। যেহেতু নতুন সুইচ তাই প্রবলেম হওয়ার কথা নয়, তাও উনি নিজের মন মতো চেক করে নিচ্ছেন। ওনার এই জিনিসটা খুব ভালো লাগে যে সব কিছু প্রপারভাবে কাজ করেন এবং যেহেতু প্রপারলি কাজ করেন তাই আমার হার্নেস কেনার প্রয়োজন হয়নি। একজন অভিজ্ঞ এবং ভালো কাজ করার যদি ইলেকট্রিশিয়ান পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে হার্নেসের কোনো প্রয়োজন হয় না, সেটা তোমাদেরকে আমি আগেই শেয়ার করেছি। যাই হোক, এবার দেখতে থাকো বন্ধুরা কীভাবে কী ফিটিংস করা হচ্ছে। তো সেই অনুযায়ী তোমরাও তোমাদের বাইকে করতে পারবে। এই যদি হার্নেস দিয়ে কেউ লাগাও তাহলে সেক্ষেত্রে সে নিজেই বাড়িতে ফিটিং করে নিতে পারবে। যারা উইদাউট হার্নেস লাগাচ্ছ তারাও আমার এই ভিডিওটা দেখে নিজেই বাড়িতে ফিটিং করতে পারবে, তাদের কোনো আশা করি অসুবিধা হবে না। যারা নিজেরা বাড়িতে ফিটিং করতে চাও তাদেরকে বেশ কিছু অ্যালাঙ্কি রেঞ্জ লাগবে এবং অ্যালাঙ্কি রেঞ্জের সাথে তোমাদের একটু ব্ল্যাক টেপ এবং একটু তার লাগবে, যেগুলো দিয়ে আর কয়েকটা হয়তো তোমাদের একটু স্ক্রুড্রাইভার, নাটবোল্ট টাইট করার যন্ত্রপাতি, এগুলো তোমাদেরকে বাড়িতে অ্যারেঞ্জ করে রাখতে হবে। সেক্ষেত্রে তোমরা সেইভাবে এইটাকে লাগাতে পারবে, না হলে তোমাদের একটু অসুবিধা হবে। যাই হোক, আমি তো নিজে করছি না, টেকনিশিয়ানকে দিয়ে করাচ্ছি, তাই সেক্ষেত্রে দেখতে থাকো বন্ধুরা টেকনিশিয়ান কীভাবে আমার বাইকে সব কিছু এরা লাগিয়ে দিচ্ছে। আমার এখানে এই যে সুইচটা এনেছি সেটায় দুটো লাইট জ্বলবে, একটা সাদা জ্বলবে, একটা হলুদ জ্বলবে। এবং আমি তারপরে আরেকটা সুইচ নিয়ে এসেছি, ওটা মিন্ডা কোম্পানি নিয়ে এসেছি, সেই সুইচটাও তোমাদেরকে দেখাবো। ওই মিন্ডা কোম্পানির সুইচটাতে আমি শুধুমাত্র লালটাকে কানেক্ট করেছি। মিন্ডা কোম্পানির সুইচেও দুরকম সুইচ পাওয়া যায়, সেক্ষেত্রে তোমার ডবল ঘাট সুইচ পাওয়া যায়, যেটা আমি লালটা আর ফ্ল্যাশারটা কানেক্ট করতে পারতাম, কিন্তু আমি ফ্ল্যাশারটা জ্বালাবো না, কারণ হচ্ছে ফ্ল্যাশারটা জ্বালালে সত্যি খুব অসুবিধা হয় সামনে থেকে যে বিপরীত দিক থেকে যে আসে তাই জন্য আমি ফ্ল্যাশ মুড সিস্টেমটা কানেক্ট করবো না। ফ্ল্যাশ মুড সিস্টেমটা যেহেতু কানেক্ট করবো না তাই সেটা টেপ করা থাকবে, কোনো যাতে শর্ট না হয়।
যাই হোক, এবার লাইটে দেখে দাও তোমরা কীভাবে কী ফিটিং হচ্ছে। এবার এই লাইটটাকে ক্লামের সাথে ফিটিং করা হচ্ছে, যে ক্লামটাকে যদি এইভাবে ঠিক করে টাইট না করে নেওয়া হয় তাহলে নড়বে, তাই আগে ক্লামটাকে ফিটিং করে নেওয়া হচ্ছে। ক্লামটাকে ফিট করে তারপরে আমার বাইকের লেগ গার্ডের সাথে লাগানো হবে। কীভাবে লাগানো হবে না হবে সেগুলো তোমাদেরকে সব ডিটেলে আজকে আমি শেয়ার করব, যাতে তোমরা নিজেরা দেখে সব একদম বাস্তবে করতে পারো, কোনো অসুবিধা তোমাদের না হয়। দেখতে থাকো বন্ধুরা শুধু কীভাবে কী কাজ চলছে। এই যে একটা লাইট ফিটিং হচ্ছে, আর একটা লাইট আমার হাতে আছে। এই লাইটটাকে একদিকে লাগানো হবে, ওই লাইটটাকে আরেকদিকে লাগানো হবে। দেখতে থাকো। ক্লামগুলোকে সবসময় সঠিকভাবে পুরো টাইট করে নিতে হবে, না হলে কী হবে, পরে নড়াচড়া করলে ভেঙে যেতে পারে। তাই সেক্ষেত্রে দাদা পুরো টাইট করে নিচ্ছেন। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবার লাইটগুলো যে ক্ল্যাম্পগুলো লাগানোর প্রসেস ছিল সেই ক্ল্যাম্পগুলো লাগানো হয়ে গেছে। এবার বাইকের যে লেগ গার্ডের মধ্যে যে ক্ল্যাম্পগুলো লাগানো ছিল, মানে বাইকে ফগ লাইটের যে ক্ল্যাম্পগুলো ফগ লাইটের সাথে ফিটিং হয়ে যাওয়ার পরে লেগ গার্ডের যে ক্ল্যাম্প আছে, লেগ গার্ডের ক্ল্যাম্পের মধ্যে সেগুলো নাটবোল্ট দিয়ে ফিটিং হচ্ছে। সব নাটবোল্ট কিন্তু এখানে আমি একটাও কোনো কিছু কিনে আনিনি বাইরে থেকে, সব কটা নাটবোল্টই আমার যেগুলো লাইটের সাথে আর ক্ল্যাম্পের সাথে দিয়েছে, এগুলো সবই অরিজিনাল নাটবোল্ট, যেগুলো আমাকে এই জেজি কোম্পানির লাইটের সাথে দিয়েছিল সেগুলো লাইটের সাথে লাগানো হলো, এবং যেগুলো ক্ল্যাম্পের সাথে দিয়েছিল সেগুলো ক্ল্যাম্পের সাথে লাগানো হয়েছে। এবং তারটাকে তো আমরা প্রথমে মেপে নেওয়া হচ্ছে যে তারটা সঠিক জায়গা অবধি পৌঁছবে কিনা। তাই সেক্ষেত্রে যেহেতু লেগ গার্ডটা একটু বড়, তাই সেক্ষেত্রে তার এখানে জয়েন্ট করতে হবে। কিন্তু বেশি তারে যদি জয়েন্ট করা হয় সেক্ষেত্রে অ্যাম্পিয়ার কমে যাবে, তখন লাইটের জোর নষ্ট হয়ে যাবে। তাই এখানে প্রথমে মাপঝোপ করে দেখে নেওয়া হচ্ছে যে কীভাবে কী প্রসেস করতে হবে, কী সুবিধা হবে, তাই সেইভাবে করতে হবে। কারণ যদি আবার তার বেরিয়ে থাকে বা উঠে থাকে, চালানোর সময় হাতে পায়ে জড়িয়ে যায়, তখন আবার একটু অসুবিধা হবে। সবচেয়ে বড় জিনিস হয়তো বলাটা এক্ষেত্রে উচিত হচ্ছে কি না জানি না, কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছি, আমাদের বর্তমান পরিস্থিতিতে রাস্তাঘাটে যদি তার ফার বেশি উঁচু হয়ে থাকে, লোকের হাত কুটকুট করে, তো লোকে ওইসব ধরে টানাটানি করে, এবং সেক্ষেত্রে অনেক সময় তার ছিঁড়ে দেয়, বা অনেক সময় তার কেটে দেয়, বা অনেক সময় কেউ লাইটটাকেই উড়ে নিয়ে যায়। তাই সেক্ষেত্রে আমি প্রয়োজন মনে করি না যে এরকম তার ফার বেরিয়ে থাকবে, আর তাছাড়া দেখতেও খুব খারাপ লাগে। তাই সেক্ষেত্রে তো ওই সেই বাস ট্যাক্সির মতো লাগবে যদি তার ফার ঝুলে থাকে বা এরকমভাবে পড়ে থাকে। তাই সেক্ষেত্রে ওয়্যারিংটা যদি প্রপারলি করা হয় এবং সেগুলোকে স্ট্যাপ দিয়ে বেঁধে দেওয়া হয় বা কিছুভাবে সেইভাবে ব্যবস্থা করে করা যায়, তাহলে দেখতে একটা ভদ্রস্থ লাগে এবং সুন্দর লাগে, এবং কাজটাও সঠিক হয়। তো সেক্ষেত্রে সেইভাবেই করা হচ্ছে, যাতে তারটা দেখতেও ভদ্রস্থ লাগে এবং জিনিসটা সুন্দর লাগে। তাই সেক্ষেত্রে সেইভাবে করার জন্য এখানে যেখানে প্রথমে ফিটিং করা হয়েছিল সেই জায়গাটায় কি হলো, সেই জায়গাটা থেকে তারটা একটু শর্ট পড়ছে। তাই সেক্ষেত্রে তারটাকে ক্ল্যাম্পগুলোকে একটু এগিয়ে নেওয়া হচ্ছে, যাতে এগিয়ে নিলে কী হবে, লাইটটা প্রপার জায়গায় থাকবে এবং তারটাও সঠিক জায়গা অবধি পৌঁছবে। আসলে আমি লাইটগুলো সামনের দিকেও লাগাতে পারতাম, কিন্তু সামনের দিকে লাগাইনি কেন, আমার এই যে সামনে দেখতে পাচ্ছি এই যে 60 ওয়াটের যে লাইটগুলো লাগানো আছে তার সাথে ঠেকে যাবে এবং আটকে যাবে। আর তাছাড়া সামনের দিকে যদি বেরিয়ে
বেরিয়ে থাকে সেক্ষেত্রে আরেকটা বড় প্রবলেম আমি যেটা মনে করেছি, সেক্ষেত্রে কোথাও আমাদের লেগ গার্ডটা সবসময় ধাক্কা থেকে আমাদেরকে বাঁচাতে রক্ষা করে। তো যদি লাইটটাকে আমি বার করে রাখি তাহলে সেক্ষেত্রে লেগ গার্ডের ধাক্কা লাগার আগে লাইটটায় ধাক্কা লাগবে, এবং এত টাকা দাম দিয়ে কেনা লাইটটা যদি প্রথমেই একটা ধাক্কায় ভেঙে যায় সেক্ষেত্রে খুব বিপজ্জনক পরিস্থিতি হতে পারে। হ্যাঁ, এখন তোমরা বলবে যে লেগ গার্ডের ভেতর সাইডে থাকলে কি তাহলে লাইটটা কোনোভাবে যতই ধাক্কা লাগুক ভাঙবে না? লাইট ভেঙে যেতেই পারে, সেটা কোনো ইস্যু নয়, কিন্তু নিজের যাতে চোট না লাগে সেটা হচ্ছে প্রথম কথা। তাছাড়া এই লাইটটা যদি একটু ভেতর দিকে করে লাগানো হয় তাহলে সেক্ষেত্রে ছোটোখাটো যে ধাক্কাধুক্কিগুলো লাগে সেক্ষেত্রে তাহলে লাইটটা ড্যামেজ হবে না, ভেঙে যাবে না। সেই জন্যই একটু এই জায়গাটা করে আমি প্লেসমেন্ট করেছি, এবং এটাকে মাপ করে নেওয়া হচ্ছে যে 3 আঙুল এদিকে গ্যাপ আছে, তাই সেক্ষেত্রে ওই দিকেও 3 আঙুল গ্যাপ করেই লাগানো হবে, নাহলে আগে পেছনে হয়ে গেলে দেখতে বাজে লাগবে। তাই সেক্ষেত্রে দেখতে থাকো বন্ধুরা কীভাবে কী ফিটিং করা হচ্ছে না হচ্ছে, সবই তোমাদের সাথে শেয়ার ডিটেলে করছি, এবং তোমাদেরকে যাতে ভালো লাগে সেই জন্য সেইভাবে সবটা তোমাদেরকে বুঝিয়ে বলা হচ্ছে। এই যে তারটাকে এখান দিয়ে ঘুরিয়ে নেওয়া হয়েছে, এবং তারটাকে একটু ফলস রেখেই এটাকে ঘোরানো হচ্ছে, নাহলে আবার তারটা একদম গোড়া দিয়ে কেটে যাবে। তাই সেক্ষেত্রে এই স্ট্যাপগুলো দিয়ে তারপরে এখানে বেঁধে দেওয়া হচ্ছে যাতে কোনো অসুবিধা না হয়। ইনি হচ্ছেন মেন টেকনিশিয়ান, ইনি হচ্ছেন লালটুদা, এবং এনার গ্যারেজ হচ্ছে হাওড়ায় শিবপুরের কাছাকাছি যারা থাকো তারা ওখানে লালটুদা ইলেকট্রিক মিস্ত্রি, বাইকের ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে যে উনি প্রসিদ্ধ, এবং এনাকে সবাই মোটামুটি কম বেশি চেনে। যারা বাইকের গ্যারেজ আছে যাদের নিজেদের, তারাও যখন ইলেকট্রিকের কিছু কাজে ফল্ট বুঝতে পারে না বা রিপেয়ারিং করতে পারে না, তারাও এই লালটুদার কাছে নিয়ে যায় এবং কাজ করায়। এই যে উনি যে 60 ওয়াটের যে এলইডি লাইটগুলো ছিল সেগুলো এখন যে এত পরিমাণে ব্যাটারি টানছে সেই জন্য এই লাইটগুলো অনেকেই অ্যাভয়েড করছে। তার পরিবর্তে এখন এই জেজি কোম্পানির 28 ওয়াটের এই ওয়াই সিরিজ মানে মার্সিডিজ সিরিজ লাইটগুলো যেগুলো আছে সেই লাইটগুলো এখন খুব প্রসিদ্ধ হয়েছে। কারণ হচ্ছে যে এই একটা লাইটের মধ্যেই তোমার হোয়াইট এবং ইয়েলো দুটো কম্বিনেশন পেয়ে যাচ্ছে। এগুলো 6 মাস আগে অবধিও শুধুমাত্র হোয়াইট এবং ইয়েলো এই কম্বিনেশানে আসতো। এখন এর মধ্যে আপডেট হয়ে রেড কালারটাও জয়েন্ট হয়েছে। রেড কালারটা ওই মোমবাতি জ্বলতে থাকলে যেমন হয় ওরকম মোমবাতির আলোর মতো এই আলো দূর থেকে কোনো ফোকাস ফেলবে না, কিন্তু এই আলোটা জাস্ট জ্বলে থাকবে, বোঝা যাবে যে ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে বা গাড়িটা যাচ্ছে বা কিছু করছে। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন, যেহেতু আমাদের এখানে আমরা কোনো রকমভাবেই এই রেড লাইট জ্বালিয়ে গাড়ি চালানোর পারমিশন পাবো না, তাই সেক্ষেত্রে রেড লাইটটা কেউ জ্বালালে যদি ট্রাফিক গার্ড থেকে ফাইন করে সেক্ষেত্রে কিন্তু কিছু করার নেই। কারণ তখন লোকে বলবে যে এই আমি ফগ লাইট লাগিয়েছি বলে আমাকে ট্রাফিক গার্ড থেকে ফাইন করেছে। আসলে সেটা নয়, রেড লাইট লাগানোর কোনো পারমিশন নর্মাল মানুষের হয় না। কারণ রেড লাইট লাগানোর জন্য পারমিশন শুধুমাত্র কয়েকটা সিলেক্টিভ গাড়িরই হয়। সেই গাড়িগুলোকে সরকার থেকে অনুমোদন দেওয়া থাকে যে তারা লাল আলো ব্যবহার করতে পারবে। কারণ আমরা তো সেরকম কোনো মন্ত্রী বা পুলিশ বা কিছু নয়, তাই সেক্ষেত্রে আমাদের লাল আলো জ্বালানোর উচিত নয়, আমাদের নৈতিক দিক থেকেই এটা বলে। তাই এক্ষেত্রে লাল আলোটা সবাই বুঝে কানেক্ট করাবে বা কানেক্ট করলেও বুঝে জ্বালাবে, যাতে তাদের কোনো রকম বিপদ না হয়। কারণ হচ্ছে লাল আলো জ্বালানোর পারমিশন কিন্তু এটা প্রত্যেকে মাথায় রাখবে, আমাদের নেই। আমাদের এখানে পারমিশন যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র সাদা আলো এবং হলুদ আলো, এগুলো আমরা ইউজ করতে পারবো। ফগ লাইটে কোনো রকম কেস হয় না, ফগ লাইট লাগানোর জন্য আলাদা করে কোনো রকম পারমিশন করাতে হয় না। কারণ আমি এই ফগ লাইট নিয়ে অনেক সমস্যায় পড়েছি, আমার প্রতিটা বাইকেই এক্সট্রা ফগ লাইট লাগানো আছে। আমি হাওড়া ময়দানে বঙ্গবাসীর মোড়ে থেকে আরম্ভ করে ফাঁসিতলা মোড়ে থেকে আরম্ভ করে কলকাতায় অনেক জায়গায় এই তর্কে জড়িয়েছিলাম যে ফগ লাইট লাগানোর পারমিশন দেখান। আমাকে ট্রাফিক থেকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করা হয়েছিল যে ফগ লাইট লাগানোর আপনার পারমিশন কোথায়, আপনি পারমিশনের পেপার দেখান। তখন আমি দেখাতে না পারায় আমাকে একটা ফাইন করা হয় এবং আমি সেই ফাইন ভরতে বাধ্য হই। কিন্তু আমি তারপরে 2-1 বার এরকম প্রবলেম ফেস করার পরে আমি হাওড়ায় আরটিও অফিসে যাই এবং সেখানে গিয়ে খোঁজ করি যে এই ফগ লাইট লাগানোর পারমিশন করাতে গেলে কী প্রসেস আছে, তার জন্য কি করতে হবে, কত টাকা ফিস জমা দিতে হবে। তো সেক্ষেত্রে আমি অনেক খবরাখবর নেওয়ার পরে আমি যখন কোনো সলিউশন পাচ্ছি না তখন আমি আরটিওর রুমে যাই এবং আরটিওর কাছে জিজ্ঞেস করি যে এই ফগ লাইট লাগাতে গেলে কি পারমিশন নিতে হবে। তখন উনি বললেন যে ফগ লাইটে কোনো রকম পারমিশনের প্রয়োজন হয় না, ফগ লাইট লাগানো যেতে পারে, কিন্তু সেটা তার কিছু বেশ নিয়ম আছে। যেমন সেই ফগ লাইট যেন হেডলাইটের উপরে উঠে থাকে বা হেডলাইটের পাশে না থাকে। ফগ লাইট অলওয়েজ ইনস্টল করতে হবে হেডলাইট থেকে নিচে। হেডলাইট থেকে নিচে যদি ফগ লাইট থাকে তাহলে সেক্ষেত্রে সেই ফগ লাইটে কোনো রকম ফাইন হয় না। এগুলো কিন্তু খুবই জরুরি গুরুত্বপূর্ণ তথ্য, তাই এই তথ্যগুলো তোমরা প্রত্যেকেই জেনে নাও। ফগ লাইট সবসময় যেন হেডলাইটের থেকে নিচু জায়গায় থাকে। দেখো আমার যে অলরেডি 4খানা ফগ লাইট লাগানো আছে বাইকে, প্রতিটাই কিন্তু হেডলাইট থেকে নিচুতে লাগানো আছে। হেডলাইটের সমকক্ষ বা হেডলাইট থেকে
হেডলাইট থেকে ওপরে বা যারা হ্যান্ডেলে বা আয়নায় ফগ লাইটগুলো ফিটিং করো তাদেরকে বিশেষ করে মেনশন করে বলছি, তারা খুব শীঘ্রই এই লাইটগুলোকে খুলে নিচুর দিকে নামিয়ে দাও। কারণ হচ্ছে হেডলাইটের উপরে বা হেডলাইটের সমকক্ষ যদি কোনো রকম ফগ লাইট থাকে তাহলে সেক্ষেত্রে পুলিশ তোমাকে ফাইন করতে পারে, এবং সেই ফাইনের যে অর্থের পরিমাণ, সেই অর্থের পরিমাণটা বেশ মোটা টাকার পরিমাণ হয়। সম্ভবত 2000 থেকে 5000 টাকার মতো এরকম কিছু একটা ফাইন আছে। আমি সঠিকটা জানি না, সঠিকটা যারা জানো তারা আমাকে কমেন্ট বক্সে জানিও। কিন্তু আমি যতদূর জানি যে এই ফাইনটা তখন প্রযোজ্য যখন তোমরা ফগ লাইটটা হেডলাইটের সমকক্ষ বা হেডলাইট থেকে ওপরে লাগাবে। কিন্তু হেডলাইটের নিচে বা হেডলাইটের থেকে যদি অনেকটা ডাউন করে লাগানো হয় তাহলে সেক্ষেত্রে কোনো রকম ফাইন হয় না। তাই সেই জন্য আমি প্রতিটা ফগ লাইটই হেডলাইটের থেকে একটু নিচে লাগাই। হেডলাইটের থেকে একটু নিচে লাগালে কোনো রকম সমস্যা নেই। এইভাবেই তোমরাও সেট করবে, আমিও সেট করছি। তাই আমি এটা তোমাদেরকে পরিষ্কার ভাষায় জানাচ্ছি যে ফগ লাইট লাগানোর জন্য আলাদা কোনো রকম পারমিশনের প্রয়োজন হয় না। ফগ লাইটটার ফোকাসটা যেন মাটিতে পড়ে সেটা সবসময় খেয়াল রাখবে, কারণ লাইটের ফিটিংসটা যেন উপর দিকে উঠে না যায়, সে যাতে বিপরীত দিক থেকে আসা গাড়ির ড্রাইভারের চোখে বা আয়নায় পড়ে চোখে পড়ে ডিস্টার্ব না হয়, সেইটা সবাই খেয়াল রাখবে। আজকালকার ফগ লাইটগুলো যেগুলো অনেক রকম সিস্টেম থাকছে, ফ্ল্যাশ মুডটা আমি ইউজ করতে একটু বারণ করব, আমি অ্যাভয়েড করতে বলবো। কারণ ফ্ল্যাশ মুডে যিনি বিপরীত দিক থেকে আসছেন তারও খুব সমস্যা হয়, এবং যিনি সামনে আছেন আপনার মানে মিরর দিয়ে আপনাকে দেখছেন তারও খুব প্রবলেম হয়। তাই সেক্ষেত্রে আমি বলবো যে ফগ লাইটে তোমরা ভাইয়েরা যারা চালাচ্ছ ফ্ল্যাশ মুডটা অন করো না, ফ্ল্যাশ মুডটায় খুব প্রবলেম হয়। এমনি যে লাইটগুলো আছে যা সাদা হলুদ এগুলো জ্বালাও, আর বিশেষ করে লাল আলোটা জ্বালিও না। লাল আলোটা এখন দেওয়া হচ্ছে আমাদের এই ফগ লাইটে, কিন্তু প্র্যাকটিক্যালি যদি বলা হয় আমাদের এই লাল আলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের এই লাল আলোটার প্রয়োজন নেই এই কারণে, কারণ আমরা লাল আলো শুধুমাত্র পুলিশের গাড়ি বা কোনো মানে বিশেষ গাড়িতেই এগুলো দেখতে অভ্যস্ত। এই লাল আলো কিন্তু আমাদের গাড়ির জন্য নয়, নর্মাল সাধারণ মানুষের গাড়ির জন্য নয়। যাই হোক, তোমরা এবার দেখতে থাকো ওয়্যারিংগুলো কীভাবে টানা হয়েছে। ওয়্যারিংয়ের এই তারগুলো, এখানে কিছু তার আছে যেটা মেন লাইনে যাবে। এই যে মেন লাইনে এই তারটা দিয়ে এখান থেকে কানেকশান করে নেওয়া হচ্ছে। আমি ওয়্যারিং কোথাও কাটতে রাজি নয়, আমি ওয়্যারিং কোথাও কাটি না, তাই জন্য এখান থেকে এই জ্যাক থেকে লাইনটা নেওয়া হচ্ছে। এই জ্যাক থেকে লাইনটা নেওয়া হলে সুবিধাটা কী হয়, পরে যদি কখনও ফগ লাইটটা খুলে দেওয়া হয় তাহলে কোনো ওয়্যারিংয়ে কোনো কাটাকুটি রইলো না, কোনো টেপিং রইলো না, তাহলে ওয়্যারিংটা ওয়্যারিংয়ের মতোই রইলো এবং আন্ডার ওয়ারেন্টি রইলো। আন্ডার ওয়ারেন্টি ওয়্যারিং কোনো রকম এই জ্যাক দিয়ে কানেকশান করলে কোনো রকম সমস্যার সৃষ্টি হয় না। তাই এইভাবেই আমি কানেকশানগুলো করতে বলি সবসময়, এবং আমার যিনি টেকনিশিয়ান আছে তিনিও এইভাবেই কানেকশানটা করার পক্ষপাতী। এবার দেখতে থাকো বন্ধুরা কীভাবে কী লাইনগুলো বাকিগুলো টানা হচ্ছে, সেই লাইনগুলো দেখতে থাকো। তোমাদের এই লাইনগুলোকে সব কটাকে এক জায়গায় করে কোনটা কী লাইন কীভাবে কী করতে হচ্ছে তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে। দুটো ফগ লাইট থেকে দুরকম লাইট উঠেছে, একটা নেগেটিভ লাইন, একটা পজিটিভ লাইন, এবং একটা সুইচের লাইন এবং একটা মেন লাইন। তো এইগুলোকে সব কটাকে পর্যায়ক্রমে কীভাবে কানেক্ট করতে হচ্ছে এবং কীভাবে কী কানেক্ট করলে কোথা থেকে লাইনটা কীভাবে হবে সেটা একজন টেকনিশিয়ানই বলতে পারবে। তাই এত ডিটেলে আমি বুঝিয়ে তোমাদেরকে বলতে পারলাম না। আমার যিনি টেকনিশিয়ান আছেন সময় করে একদিন তোমাদের সাথে তাদের কথা বলাবো, তাই তখন তোমরা দেখতে পারবে, বুঝতে পারবে। যাই হোক, লাইট লাগানোর প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে হলুদ লাইট। আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, একটা রাস্তায় এসে দাঁড়িয়েছি যেখানে তোমাদেরকে ফোকাসটা ভালো করে দেখাতে পারবো। আমি খুব বেশি দূরের ফোকাস ফিট করিনি, কারণ আমার রাস্তা দেখাটা উদ্দেশ্য, কত দূর লাইটটা পড়ছে সেটা দেখার উদ্দেশ্য নয়। এই হচ্ছে সাদা লাইট। সাদা লাইটটাও তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার, যথেষ্ট সাদা লাইটটা পরিষ্কার। এই হলুদ লাইটটা তোমরা দেখে নাও ভালো করে, তারপর তোমাদেরকে আরেকবার আমি সাদা লাইটটা দেখাবো। সাদা লাইটটার চারপাশে একটা ফোকাস লাইট আছে। ফোকাসটা কিন্তু রিংটা যেন এমনভাবে সেটিং হয়ে রয়েছে যেন সেই চারদিক দিয়ে একটা ইয়েলো রে রয়েছে। এইটা হচ্ছে HJG 60 ওয়াটের যে লাইটটা সেটা। তার আগে আমি জ্বালিয়েছিলাম তোমাদেরকে এখন যে ওয়াই সিরিজ এইটা যেটা জ্বলছে সেটা হচ্ছে যে তোমাদের মার্সিডিজ সিরিজের লাইটটা। এই মার্সিডিজ সিরিজের লাইটটা জোর 28 ওয়াট করে, মানে 56 ওয়াটের লাইট। আর আরেকটা যেটা লাইট আছে সেটা হচ্ছে তোমার 60 ওয়াট করে 120 ওয়াটের লাইট। ফোকাস লাইট আর লাইটের মধ্যে যে তফাৎ আছে সেগুলো তোমাদের দেখাবো। লাল লাইটটা এইরকম একটা আলো পড়ে, দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু লাল আলোটা আমি কানেক্ট করলেও তোমরা সবাই বুঝে কানেক্ট করো, এবং কানেক্ট করলেও যে সবসময় সব জায়গায় জ্বালাবে সেটা নয়, পুলিশ কিন্তু এটা ধরে, সেটা বারবার তোমাদেরকে বারণ করে দিচ্ছি। যাই হোক, ফোকাসটা একবার সামনে থেকে দেখে নাও, হলুদ লাইট আর লাল লাইটটা কীরকম সুন্দর দেখাচ্ছে। যাই হোক, একদম পিওর ডার্ক অন্ধকার জায়গা পাইনি, যদি পেতাম তাহলে তোমাদেরকে দেখাতাম। আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে হেডলাইট জ্বলছে, 60 ওয়াটের দুখানা পেয়ার জ্বলছে এবং 28 ওয়াটের মানে দুখানা পেয়ার জ্বলছে। সেক্ষেত্রে লাইটের ফোকাস একদম পুরো দুর্দান্ত হয়েছে এবং সামনে কোনো রকম প্রবলেম হবে না বলেই মনে করি। তবে এক্ষেত্রে সবকটা আলো একসাথে এইভাবে জ্বালিয়ে রাখলে খুব একটা ব্যাটারির পক্ষে খুব একটা মঙ্গল হবে না।
তাই তোমরা বুঝে শুনে জ্বালিও। থ্যাংক ইউ।